আসসালামু আলাইকুম। বই প্রকাশের সুন্দর দোকান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আবার চলে আসলাম আরেকটি বই নিয়ে আলোচনা করতে। আজকে আসলে বইটা একটু ভিন্ন এবং এই বইটা নিয়ে আলোচনার পিছনে কিছু কারণও আছে। বইটা হচ্ছে কি একদম ছোট বাচ্চাদের জন্য। বাচ্চাদের আসলে আমরা এখন বর্তমানে যে জিনিসটা দেখতেছি যে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন কমিক্সের দিকে আগাচ্ছি। তো আসলে আমি কমিক্স জিনিসটাকে আসলে সাহিত্যের ভিতরেই ধরি না। কারণ হচ্ছে গিয়ে যে কমিক্স কি হয়, কমিক্সের ভিতরে এখন আমরা যে জিনিসগুলো দেখি যে একটা অ্যাডাল্ট ফিল্ম বা একটা অ্যাডাল্ট যে কোনো জিনিসের চাইতেও কমিক্সগুলোতে আরও বেশি ভয়ঙ্কর অবস্থা থাকে। সেখানে হচ্ছে গিয়ে যে মারামারি বা খুন বিষয়গুলো এত খারাপভাবে থাকে যেটা হচ্ছে গিয়ে যে ছোট বাচ্চাদের মনকে প্রভাবিত করে, কারণ ওদের মনটা অনেক নরম হয়। তো এই কারণে আসলে এখন যেহেতু আমরা আসলে সাহিত্য সম্পর্কে এখন আমাদের জ্ঞান একদমই কম আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই, এবং আসলে আমরা বই থেকে আসলে সবাই আসলে খুব দূরে সরে আসতেছি। সবাই এখন আসলে খুব বেশি দৌড়াচ্ছে হচ্ছে গিয়ে থ্রিলারের দিকে। তবে থ্রিলারকে আমি আসলেই সাহিত্যর ভিতরে কোনো স্থান দেই না। কারণ থ্রিলার হচ্ছে কি আপনার মনের আনন্দ বা খোরাককে পূরণ করবে, হয়তোবা তার থেকে আপনি জ্ঞান আহরণ করবেন, কিন্তু থ্রিলার বা এই ধরনের যে কমিক্স এইসব বিষয়গুলোতে কি হয়, এগুলোতে হচ্ছে গিয়ে যে আপনার সামাজিক উন্নয়ন বা হচ্ছে গিয়ে যে আপনাকে যে একটা সুন্দর লাইফস্টাইল ওরকম কোনো কিছু থাকে না। বেশিরভাগ থ্রিলারই হচ্ছে গিয়ে যে হত্যাকাণ্ড, খুন, রেপ, এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে সূক্ষ্মভাবে জিনিসগুলো আপনার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন বই পড়তাম বা আমরা যখন ছোট ছিলাম তখন সাইকো জিনিসটা কি, সেই জিনিসটা আমরা চিনতাম না বা জানতাম না। কিন্তু বর্তমানে আমরা দেখি যে বেশ কিছু বাচ্চারাই নিজেকে সাইকো ভাবা শুরু করছে। সাইকো মানে কি? সাইকো মানে হচ্ছে কি যে সে কিন্তু একজন মানসিকভাবে বিকারগ্রস্ত। কিন্তু এখনকার বাচ্চারা বা এখনকার যারা ছোট বাচ্চারা আছে বা যারা একদম বালক বয়সী, তারা হচ্ছে গিয়ে নিজেদেরকে সাইকো ভাবতে খুব ভালোবাসে। এর পেছনে কারণ হচ্ছে গিয়ে যে তাদের পড়াশোনা বা রুচিবোধ এই সব কিছুই হচ্ছে গিয়ে যে এই থ্রিলার কেন্দ্রিক হয়ে গেছে। খুন, মারামারি, যুদ্ধ এইসবের প্রতি। তো আমি আসলে আপনাদের সবাইকে বলবো যে আপনাদের ছোট ভাই, সন্তান সবাইকে বই পড়ার প্রতি আগ্রহ করুন। ছোট গল্পগুলোর প্রতি আগ্রহ করলে ভালো হয়। আমার হাতে একটা কপি আছে ছোট গল্প, লীলা মজুমদারের সম্পাদনা, আর হচ্ছে গিয়ে এখলাসউদ্দিন আহমেদের। এই গল্পটা আমরা হচ্ছে গিয়ে ছোটোবেলায় পড়তাম। হ্যাঁ, ছোটোবেলায় এটা হচ্ছে গিয়ে আমরা পড়াশোনা করতাম আমরা যখন স্কুল লাইফে ছিলাম। তো এখনও কিন্তু এত বছর পরও গল্পগুলোর প্রতি এখনও আমাদের টান আছে এবং আমরা কিন্তু বেশ কিছু গল্প আমাদের এখনও স্মরণ আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনকার বাচ্চাদেরকে বেশি বেশি ছোট গল্প পড়তে দেওয়া উচিত। হ্যাঁ, তো লীলা মজুমদার আর এখলাসউদ্দিন আহমেদের সম্পাদনায় ছোটদের শ্রেষ্ঠ গল্প এই বইটাতে, দুই বাংলার ছোটদের শ্রেষ্ঠ গল্প বইটাতে 50টা গল্প আছে। হ্যাঁ, এই বাংলাদেশের আর হচ্ছে গিয়ে যে পশ্চিমবঙ্গ, দুই দেশের উভয়ের মিলিতভাবে হচ্ছে গিয়ে আপনার 50টা হচ্ছে গল্প আছে। এবং ছোট গল্পগুলো একদম বাচ্চাদের হচ্ছে গিয়ে যে খুব বাচ্চাদের ডেভেলপ করতে, বাচ্চাদের স্কিল ডেভেলপের জন্য বইগুলো খুবই দরকার। সাহিত্য সাধনার জন্য যা যা দরকার আপনি হচ্ছে গিয়ে বইগুলোতে পাবেন। বইগুলোতে আপনার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সকল লেখকদের হচ্ছে গিয়ে তো আপনার গল্পগুলো আছেই, সাথে আরও বেশ কিছু লেখকদের গল্প আছে, এবং গল্পগুলো ছোট বাচ্চাদের জন্যই সাধারণভাবে তৈরি করা। তো এই বইটা যদি পড়ে, আমার ধারণা মতে ব্যক্তিগতভাবে ছোট বাচ্চাদের সাধনা, শিল্প সাহিত্য চর্চা, হ্যাঁ, অনেক দূর অগ্রসর হবে। তো আসলে আজকে এটাকে আপনারা বুক রিভিউ বলবেন কিনা আমি জানি না, বা বইয়ের আলোচনা বলবেন কিনা আমি বলতে পারবো না। তবে আমি সত্যি খুব মানে ভয় ভয় পাই। হ্যাঁ, কারণ বর্তমান সমাজের যে অবস্থা বা প্রেক্ষাপট, সত্যি তাদের জন্য আসলে আমার খুব খারাপ লাগে। তো আসলে আপনারা সবাই চেষ্টা করবেন যে বাচ্চাদের বা ছোট ভাই বোনদের, হ্যাঁ, এই বইগুলো পড়তে দেওয়ার। হ্যাঁ, এই বইগুলো
না পড়লে আসলে সাহিত্যর রস সম্পর্কে তাদের ধারণা হবে না। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার পরে কথা হবে ইনশাল্লাহ। বই প্রকাদের সুন্দর দোকান ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।